এইভাবে মুরগি মারা যাওয়া দেখলে আমার স্বপ্ন ভেঙে যায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের মুরগি মারা যাওয়া আবার শুরু হয়েছে, গতকাল থেকে আবার মুরগি মারা যাওয়া শুরু হয়েছে। আমাদের কিন্তু মাঝখানে মুরগি কিন্তু মরা বন্ধ হয়েছিল, প্রায় 6,000 টাকার ওষুধ খাওয়ানোর পরে আমাদের মুরগি মারা বন্ধ হয়েছিল। গতকালকে থেকে আবার মুরগি মারা শুরু হয়ে গেছে। গতকালকে মুরগি নিয়ে ডাক্তার ওইখানে যাওয়া হয়েছিল, ডাক্তার ওইখানে যাওয়ার পরে ডাক্তার আবার ওই ওষুধ ধরাই দিয়েছে 5-6 হাজার টাকার। এখন আবার ওষুধ খাওয়ানো লাগবে। ডাক্তারের কাছে মুরগি নিয়ে যাওয়া হয়েছিল আপনার, আবার ডাক্তারও আমাদের এখানে আসছিল। ডাক্তার এখানে আসার পরে আপনার আমাদের এই যে এখানে দুইটা মুরগি আপনার বেশি অসুস্থ ছিল। এই দুইটা মুরগি মানে কাটে দেখছে, আমাদের সামনে কাটে দেখছে, কাটে দেখা গেল রানী খেত ধরছে। মানে এই দুইটা যেটি অসুস্থ, এই দুইটা রানী খেত ধরছে। মানে যেটা বেশি একেবারে না খায় খায় দুর্বল হয়ে গেছে, মানে অসুখ বাঁধতে গেছে, ওটি আর কি রানী খেত ধরছে। আর যেগুলো ভালো আছিল ওইগুলো ওই বড় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। ওই ডাক্তারের আবার কাটা মাটা দেখছি ওইটার মধ্যে কোনো রানী ক্ষেতের লক্ষণ ছিল না। এইগুলো আমাদের রানী ক্ষেতের লক্ষণ ছিল। পরে আপনার ডাক্তার ওইখানে যাওয়ার পরে আমাদের আরো ওষুধ দিয়ে দিছে। এখন আবার এই ওষুধগুলো খাওয়ানো লাগবে 4 দিন। এই ওষুধের যে কি পরিমাণ দাম তা বলে বোঝানো যাবো না, আপনাদেরকে দাম দেখাইলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখতেছেন, আমরা কিন্তু মানে এই ওষুধটা কিন্তু আমরা খাইছি কিছুদিন আগে, কিন্তু আমরা এই ওষুধটা খাইছি, দেখতে পারতেছেন। এই ওষুধটা কিন্তু আমরা খাওয়াইছি, এই যে নিউমাইকেসিন, ডিপ্রোসিন, ই প্লাস আর কি ওই 2 প্যাকেটের বদল এই যে দুই দুই ওষুধ দিছে। এইটা দিছে এমিটিল পিএক্স, আর হচ্ছে যে বিরোমিন। আর এই যে এটাতে দিছে আগে আগে খাওয়াইছিলাম নিউট্রি ব্ল্যাকলি ইগা লিকুইড। এটা তো আমরা খাওয়াইছি। এই ওষুধের দামটা দেখেন, এটা আপনার এমআরপি দিয়ে 1700 টাকা, 1750 টাকা, এটা নিচে 1500 টাকা। আর এই যে এটা ওষুধটা, এটা কিন্তু একটা ছোট একটা ওষুধ। এই ওষুধের দাম দেখেন, মাথা নষ্ট, 1195 টাকা। 1195 টাকা এমআরপি দিয়া এই ওষুধটা কিন্তু 1 গ্রাম 2 লিটার পানির সাথে। আমাদের কিন্তু 200 লিটার পানি গুলোই শেষ, 200 লিটার পানি গুলো এই ওষুধটা শেষ। এই এক ওষুধ এক কটাতে কিন্তু আমাদের হবে না। তো এই তো একটা ওষুধ, দাম দেখেন হাই। এটা কিন্তু বাংলাদেশের ওষুধ না, এটা কিন্তু চায়না, এই যে কান্ট্রি অফ চায়না, দেখছেন, চায়না কোম্পানির ওষুধ এটা। তার এই যেগুলো ওষুধ মূলত আমরা গতকালকে নিয়ে আসার পরে গতকাল রাত থেকে আমরা খাওয়ানো শুরু করে দিছি। আমরা মানে পানিটা আপনার এই যে সকালবেলা আমি খাবার দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, খাবার পানি দিয়ে দিলাম। আর আপনার পানিটা আমরা টাইম টাইম খাওয়াইতেছি, কারণ আপনার এত দামি ওষুধ, এত দামি ওষুধ যদি পানি নষ্ট করি তাহলে হবো না। যে পরিমাণ ওষুধের দাম দেখলেন, তাই আপনার 4,000 টাকার ওষুধ নিয়ে আনো হয়েছে, আরো আপনার 2,000 টাকার মতো ওষুধ নিয়ে লাগবে, কারণ আমাদের 4 দিন খাওয়ানো লাগবে। তো এইভাবে যদি মুরগি মারা যায়, এভাবে মুরগি মারা যাওয়া দেখলে আসলে মানে আমি যে মানে একটা স্বপ্ন দেখছি, এই স্বপ্নটা আমার ভাঙে যায়। এই স্বপ্ন দেখছি বাদ তো এখানে মানে কাজ করতেছি। যদি স্বপ্ন না থাকতো তাহলে কিন্তু এগুলা কাজ করতাম না। মাঝে মাঝে মনে হয় যে এগুলা কাজ কাম বাদ দিই, এগুলা খামারের থেকে বের হয়ে পড়ি, এগুলা লাইন থেকে বের হয়ে অন্য লাইনে ই করতে হবে। কারণ আমরা মনে করেন গরিব মানুষ, আমাদের পুঁজি কম, এত কষ্টের টাকা মনে করেন দিয়া যখন ব্যবসা করব, তখন যদি এভাবে মুরগি মারা যায় তাহলে মনে করেন আমি শেষ, একেবারে মনে করেন দেশ সারা লাগবে, দিন পাতি বাজে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো মাঝে মাঝে কি কি সারে কি করবো কিছুই বুঝি না। এভাবে মুরগি মারা গেলে সবই হইতেছে ভাগ্য। কারো মনে করেন মুরগি মারা যায় না একটাও, আবার কারো মুরগি মারা যায় অনেকগুলা। তো আমি একটা কথা আপনাদেরকে বলবো, যাদের কাছে হিউজ পরিমাণ টাকা আছে, যারা একবার দুইবার লস খাইলে ওই খামারে আবার উঠে দাঁড়াইতে পারবেন, তারা এগুলা খামার করেন। আর না হলে ভাই দয়া করে অন্য মুরগি পালন করেন, কিন্তু এইগুলা মুরগি পালন করেন না। এগুলা মুরগি পালনের মধ্যে যে রিস্ক তা বলার মতো না। যদি একবার আপনি মানে একটা লসের সম্মুখীন হয়ে যান, যদি আপনি পরবর্তী উঠতে না পারেন, তাহলে কিন্তু আপনার মানে এই দেশ সারা লাগবে, মানে আপনার অবস্থা খুব খারাপ হয়ে যাবো গা। তো ভেবে চিন্তে কাজ করবেন। প্রথম প্রথম ছোট ছোট অন্য মুরগি পালন করবেন, যেগুলোর মধ্যে অল্প খরচ, ওইগুলা পালন করে মানে একটু বড় হবেন, তারপরে এগুলোর মধ্যে আইসেন। তা আমি মানে আমার কোনো নাই, আমার মাথা মাথা মনে করেন ঠিক নাই, কারণ এগুলা খামার আমার পক্ষে সম্ভব না। না আছে জায়গার সুবিধা, না আছে আপনার টাকা পয়সা অত, কারণ এত রিক্স মনে করেন নেওয়া সম্ভব না। তো দেখা যাক। আরে আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন। দেখতেই তো পারতেছেন আমাদের এই আমার মালিকের এইবার শেডের মধ্যে মানে এইবার মুরগির বাচ্চা যে নিয়ে আইছি, এই বাচ্চাগুলোর প্রতি যে মানে মধ্যে যে কি পরিমাণ রোগ ব্যাধি গেছে তা বলে বোঝানো যাবো না। কত টাকার ওষুধ খাওয়ানো হলো, প্রায় 15-16 হাজার টাকার ওষুধ খাওয়ানো হয়ে গেল। অলরেডি আমরা ঠান্ডার ডোজ 2বার চালাইছি। ঠান্ডার ডোজ চালাইলে তো জানিনি কি পরিমাণ টাকা খরচ হয়। ঠান্ডার ডোজ কিন্তু আমরা এই মুরগিগুলো অলরেডি 2বার চালাইছি। আমাদের
তো আবার কিন্তু কিছু মুরগির কিন্তু ঠান্ডা লাগিয়ে আছে অলরেডি। আমাদের মানে যে মুরগির যে সমস্যাগুলো চলতেছে এই সমস্যার মধ্যে আমরা ভ্যাকসিন দিতে পারতেছি না, ঠান্ডার ডোজ দিতে পারতেছি না, মানে কোনো কিছুই করতে পারতেছি না। গতকালকে কিন্তু আমাদের একটা ভ্যাকসিন দেওয়ার তারিখ ছিল, আমাদের ভ্যাকসিন দেওয়ার তারিখ তো মানে শেষ হয়ে গেছে গা। আর ওই আপনার ভ্যাকসিন নিয়ে আসা হয়েছে কিন্তু আপনার ভ্যাকসিন দেওয়া হয়নি। আর মুরগি মারা গেছে, মুরগি ডাক্তারের কাছে নিয়ে যাইছে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার আপনার অ্যান্টিবায়োটিক জড়াই দিছে, এগুলো খাওয়াইলে এগুলা খাওয়াই শেষ করে তারপরে ভ্যাকসিন দিতে হবে। আবার আমাদের আবার ঠুট কাটা লাগবে, এই ঠুট না কাটা পর্যন্ত কিন্তু মুরগিগুলা ঠিক মতো খাইতে পারতেছে না। এই ঠুটটা কিন্তু বড় হয়ে গেছে, ঠুট বড় হয়ে যাওয়ার কারণে কিন্তু মুরগিগুলা ঠিক মতো খাবার পানিও খাইতেছে না। একেবারে সব ঝামেলা একেবারে লাগছে প্রতিটা দিন। ওই সময় তো প্রতিটা দিনই মুরগি মারা গেল, আপনারা তো দেখলেনি। আবার গতকাল থেকে আবার শুরু হয়ে গেছে, গতকালকে মারা গেছে 3টা, আজকে মারা গেল 5টা। এইভাবে যদি মুরগি মারা যায় তাহলে তো আপনার খামার শেষে। যে এইদিকে দেখেন খাঁচা কিন্তু আপনার খালি হয়ে গেছে, এই খাঁচাগুলা কিন্তু খালি হয়ে গেছে, এই খাঁচাগুলা ফিল আপ হয়ে যাইতো। এইখানে অনেকগুলা মুরগি বেশি আছিল, কারণ এখানে খাঁচার মধ্যে 4টা করে মুরগি রাখা যায়। আমরা মুরগি রাখছিলাম 5টা করে রাখছিলাম, একটা করে মানে নিয়ে এখানে আমরা ফিল আপ করে দিতে পারতাম। কিন্তু কিন্তু আমাদের যেভাবে মুরগি মারা যাইতেছে, এইভাবে মুরগি মারা গেলে মনে হয় না আমরা খাঁচা ফিল আপ করতে পারবো, এই খাঁচা মনে হয় না ফিল আপ করতে পারবো। তো এইদিকে যে মুরগিগুলা দেখতেছেন, এই মুরগিগুলা কিন্তু আপনার মানে বোঝা যায় না যে না খায় খায় মারা যাইতেছে, না খায় খায় পাও চিকন হয়ে মারা যাইতেছে, কিন্তু মানে বোঝা যায় না। দেখেন এখানে কিন্তু বোঝার কোনো সুযোগ সুবিধা নাই। আপনি কেমনে বুঝবেন মানে কোন মুরগিটা খায় না, বোঝার মতো কোনো সুযোগ নাই। এখন তো আপনার মুরগিগুলা সাইজ হয়ে গেছে, বড় হয়ে গেছে, বোঝার মতো কোনো নাই। যে মুরগিটা আপনার না খায় খায় মারা যায় তারপরে বোঝা যায় যে মুরগিটা মূলত মারা যাইতেছে। এর আগে বোঝার কোনো ক্ষমতা নাই। ওই পাশে আমাদের যেগুলো আর কি ছোট বাচ্চা, ওইগুলা মনে করেন আল্লাহ ভাই রাখছি, ওইগুলা তো বোঝা যায় যে এগুলা ছোট, না খায় খায় মানে মারা যাইতেছে। ওইখানে 2টা মারা গেছে, কিন্তু আজকে যে আমাদের এখানে ভালো মানে এটা প্রথম তোলা হয়েছে, এই মুরগিগুলা কিন্তু একেবারে সুস্থ মুরগি। এখানে কিন্তু আজকে মুরগি মারা গেছে 2টা, যে পাশে মারা গেছে একটা, এই পাশে মারা গেছে 2টা, আর এই যে কানিতে মারা গেছে একটা, এই কানিতে মারা গেছে একটা, আর আপনার ওই পাশে এই যে এই পাশে 2টা মারা গেছে, আর এই যে এই পাশে 2টা মারা গেছে। তো কি বলবো, কিছু বলার মতো নাই। তো সবাই আমাদের খামার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, যেন আমাদের খামারে আর কোনো বালা মুসিবত না থাকে। সবাই একটু বেশি বেশি করে মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলবেন, যেন কারো বদনজর না লাগে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।